4.1 এর অধ্যায়টা আমাদের শেষ। এখন সূচক লগারিদমের সাপেক্ষে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা ক নাম্বার প্রশ্নের জন্য আসতে পারে। দেখো প্রথম নিয়মটা খুবই ভালো করে খেয়াল করো। এখানে 4.1 এ শুধু সূচকের কাজ আর 4.2 হচ্ছে লগারিদমের কাজ, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা যদি 1 নাম্বারটা সমাধান দেখি, প্রথম সূচকের সূত্র ছিল যে রুটের ভেতরে যদি কিছু থাকে তাহলে সেটা যে সংখ্যার উপরে রুটের ভেতরে আছে সেই সংখ্যার উপরে যায় পাওয়ার হবে না, তাই না? মানে পাওয়ার হবে কিভাবে? পাওয়ার অনের নিচে পাওয়ার হবে, কথা বুঝছো? তাহলে এই জায়গায় দেখো যে এখানে 7 স্কয়ারের উপরে কত আছে? রুটের ভেতরে 3 আছে। তাহলে এখানে প্রথম কাজ আপনাকে দেখো ভাগের দাগ দিলাম, 7 স্কয়ার রেখে দিলাম। তাহলে এখানে কি হবে? গুণন, কারণ 7 এর উপর আগে থেকে একটা কি আছে? পাওয়ার আছে, তাই না? তাহলে এখানে রুটের ভেতরে আছিল কত? 3। তাহলে এটা বসলো কোথায়? অনের নিচে। তারপরে এই মাঝখানে আবার কি আছে? ইনটু আছে। তাহলে 7, দেখো এই 7 এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, তাহলে এখানে কি হবে? সরাসরি 1/3। এবার নিচে কি হচ্ছে? 7 এর উপর 1/2, মানে রুটের ভেতরে কিছু না থাকলে তার জন্য হবে সরাসরি হাফ, ওই সংখ্যার উপরে পাওয়ার হবে হাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো এটাকে যদি গুণ করে দেই উপরে, তাহলে 7 আর এই 2 যা গুণ হচ্ছে 1 এর সাথে 2 নিচে 1 আছে, তাহলে কত আসছে? 2/3 ইনটু 7 এর উপরে 1/3 নিচে আসতেছে 7 এর উপরে হাফ। তাহলে এই দুইটা গুণন অবস্থায় আছে। তাহলে আমরা গুণনের নিয়ম অনুসারে জানি যে দুইটা সংখ্যা যদি গুণন অবস্থায় থাকে তাহলে তার থেকে একটা কমন নিতে হবে আর পাওয়ারগুলা যোগ করা লাগবে। এখানেও 7, এখানেও 7, দুইটা আছে গুণন অবস্থায়, তাহলে একটা 7 লিখবো আর উপরের পাওয়ার দুইটা যোগ করে দেব। তাহলে দেখো 7 লিখলাম, তাহলে 2/3 যোগ 1/3 নিচে 7 এর উপরে হাফ যা আছে তাই। এবার উপরে ভগ্নাংশের কি করব? যোগ করব। তাহলে লসাগু হবে 3 আর 3 লসাগু 3। তাহলে 3 ভাগ করলে কি হতেছে? 1 দ্বারা 2 কে 2 যোগ 3 এর মধ্যে 3 ভাগ করলে 1, তাহলে 1 দ্বারা এখানে কি আসতেছে? 1। তাহলে এবার উপরে দেখো কি আসতেছে? 7 এর পাওয়ার দাঁড়াইলো হচ্ছে 3, তাই না? ও নিচে 7 এর পাওয়ার তো হাফ যা আছে তাই। তাহলে এবার উপরে দাঁড়াচ্ছে 7 এর পাওয়ার 3 ভাগ 3, নিচে 7 এর পাওয়ার কত? হাফ। তাহলে এখন কি করা যাবে? 7 এর পাওয়ার 3 ভাগ 3 মানে শুধু কি হবে? 7, কারণ 3 ভাগ 3 তো অন হয়ে গেল, আর নিচে এটা কি আছে? 7 এর পাওয়ার হাফ। এবার সূচকের 2 নাম্বার সূত্র। 1 নাম্বার সূত্রটা ছিল কেউ যদি একই সংখ্যার গুণন অবস্থায় থাকে তাদেরকে একটা কমন নেব এবং তাদের পাওয়ারগুলো কি করব? যোগ করব। আর একই সংখ্যা যদি ভাগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় থাকলে একটা কমন নেব, পাওয়ারগুলো বিয়োগ করব। গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ। তাহলে এখন আসবে কি? 7, এটার পাওয়ার কিছু নাই মানে 1 আছে। 1 কেমন? এই দেখো 3 হচ্ছে কত? 3, এখানে তো কিন্তু কি 1, তাহলে এখানে কি লিখবো? 1 মাইনাস হাফ। তাহলে তুমি এখানে চাইলে ভগ্নাংশে বিয়োগ করতে পারো। হ্যাঁ বলো। 7 একটা কমন দিয়ে তারপরে এটা 7 একটা কমন নিচে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তাহলে এবার দেখো যে তুমি এটা হিসাব করতে পারো, আবার এটাও বুঝতে পারো যে 1 এর থেকে যদি হাফ বাদ দেওয়া যায় তাহলে আর কি থাকবে? আর হাফ থাকবে। তাহলে 7 এর পাওয়ার হাফ। তাহলে এটার অ্যানসার হচ্ছে কত? √7। ক্লিয়ার? ঠিক আছে।